শ্রাবণ মাসের এই পবিত্র রোপিণী একাদশীর দিন আমরা গিয়েছিলাম উত্তরা বৃন্দাবনের রাধারমণ মন্দিরে। তার মধ্যে এই দিনটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। সব মিলিয়ে পূর্ণতার পরিমাণের হিসাব করার থেকেও এত মাধুর্যপূর্ণ একটি মাস, একটি দিন, সেই দিনে আমাদের ঘরে আগমন হয়েছে গোপুসোনা। সো আজকের এই ব্লগটি গোপুসোনাকে এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে আমাদের বাসায় স্থাপন করার গল্প নিয়ে সাজিয়েছি। সো দেখতে থাকুন পুরো ব্লগটি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যারা যারা মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলির মেম্বার হন নাই, আজই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো যখনই আমরা ভিডিও দিব খুব দ্রুত আপনাদের কাছে সেটি নোটিফিকেশন চলে যাবে। সো আর দেরি কেন, চলুন। যেহেতু দিনটি ছিল উপবাস তিথির দিন, সেই ক্ষেত্রে মন্দিরে প্রসাদের ব্যবস্থাটা ছিল না। সো আমরা গিয়েই ভগবানকে দর্শন করে চলে গেলাম গোপুসোনার জিনিসপত্র কেনার জন্য। তার পাশেই রয়েছে এই ডিপার্টমেন্টাল স্টোরটি, যেখানে ভক্তি সমূহের সকল দ্রব্যাদি আপনারা পেয়ে যাবেন। সো পছন্দ করে গোপুসোনা ওইখান থেকে পারচেস করলাম। তারপরেও চেক করেছি যতটুকু সম্ভব গোপালের যে মুখটুকু খুব মায়া মাধুর্যপূর্ণ থাকে। আর দেখুন চারপাশে এত অলংকার খচিত ড্রেস, কোনটা রেখে কোনটা নিব আসলেই বুঝে উঠতে পারিনি। তারপর সেখান থেকে বাছাই করে আমরা 3 রকম ড্রেস নিলাম। গোপালের চুল নিলাম, গোপালের মাথার এই রাজকীয় মুকুটটি নিলাম, খুবই সুন্দর মুকুটটি। তো সেই ক্ষেত্রে আপনারা মুকুট অথবা গোপালের ড্রেস গোপালের গায়ে পরিয়ে আপনারা সেটি পারচেস করলে ভালো হবে। সো এইটা হচ্ছে গোপালের বাঁশি। আর এখানে গোপালের কিছু কানের অর্নামেন্টস, হাতের অর্নামেন্টস, গলার অর্নামেন্টস আমরা বাছাই করে নিচ্ছি। দুই দিন আগেও যে ঘরে কোনো অতিথি আসতে দিবে না, আজকে দেখুন তার দুষ্টুমি গোপুসোনাকে নিয়ে কেমন। শুভ সকাল সবাই। আজকে দ্বাদশীর দিন। তো গোপুসোনাকে গতকাল আমরা মন্দির থেকে নিয়ে আসছি। তো আজকে স্থাপন করব আমাদের বাসার পূজার মন্দিরে। তো প্রভুদের সাথে কথা বলছিলাম, ওনারা বলল যে বাসায় পঞ্চামৃত স্নান করিয়ে তারপরে আমরা স্থাপন করতে পারবো। সো আজকে আমরা পঞ্চামৃত স্নান করে গোপুসোনাকে সিংহাসনে স্থাপন করছি। আজ দ্বাদশী, পুজোর সকল উপকরণ তৈরি হয়ে গিয়েছে। গোপালকে আমরা এখন স্নানাহার করাবো। সেই ক্ষেত্রে আমরা পঞ্চামৃত স্নান করানোর জন্য গোপালের সারা শরীরে চন্দন মর্জন করে দুধ, ঘি, মধু, দই এবং পূর্ণ জল দিয়ে আমরা গোপালকে স্নান করাবো। একদিকে টিনা গোপালকে রেডি করছে, অন্যদিকে আমি ভগবান এবং অন্যান্য ঠাকুরদেরকে রেডি করছি পুজো শুরু করার জন্য। সো এইদিকে গোপালকে সুন্দর সুন্দর নতুন নতুন যে ড্রেসগুলো কিনেছি সেই ড্রেসগুলো, তার সিংহাসন সেট আপ করা, তারপরে গোপালের সেই অর্নামেন্টস গুলো দিয়ে গোপালকে সাজানো, সেই উপকরণের কাজগুলো চলছে। শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিতে গোপাল সোনার আমাদের ঘরে প্রবেশ।
আমাদের পুজো দেওয়া শেষ। এই হচ্ছে গোপু সোনাকে আমরা সিংহাসনে বসালাম। গোপাল নিয়ে আসার আসলে মানে কখনো ওইভাবে চিন্তাই করি না যে গোপাল নিয়ে আসবো। হঠাৎ করে দুজনে মানে মুখ দিয়ে বের করছিলাম একদিন যে চল একটা গোপাল নিয়ে আসি। ওই থেকে মানে 1 মাসও হয় না এটা প্ল্যানিং ছিল যে, কিন্তু এটা কালকে যে পবিত্র অর্পণে একাদশী ছিল, এখন সে একাদশী তিথিতে একটা ভালো একটা তিথি যে গোপাল নিয়ে আসছে, এটা আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে। আজকে দ্বাদশী তিথিতে আমরা গোপালকে ঘরে স্থাপন করলাম। আসলে ওইভাবে পূজা দেওয়া হয় নাই, ঠাকুরমশাই বলছিল যে আপনারা নিজেরাই পঞ্চামৃত দিয়ে স্নান করে গোপালকে আপনারা পূজা দিতে পারেন। তো ওইভাবেই সকালবেলা পঞ্চামৃত দিয়ে স্নান করে গোপালকে পূজা দিলাম। কারণ গোপাল যেন এইভাবে আশীর্বাদ করে, সবসময় আমাদের ওপর আশীর্বাদ থাকে, এটাই চাওয়া। সো বাসার মন্দিরে গোপু সোনাকে স্থাপন করা শেষ। আসলে এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল, বাট এটা দ্রুত হয়ে যাবে বুঝতে পারি নাই। সব কিছু সৃষ্টিকর্তার আসলে অনেক ভালো প্ল্যানিং থাকে। সো গতকালকে মন্দিরে গেলাম। মন্দিরের গতকালকে ঝুলন যাত্রা ছিল, আপনারা তো দেখলেনই। সো এইভাবেই করেই যেন সবসময় পুজো প্রার্থনাগুলো ঠিকমতো করতে পারি, সে আশীর্বাদ করবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগে।